আপনার নাম কি? নান্টু মিয়া। আমি আপনার সিভি দেখেছি। আপনি তো সব পরীক্ষা ভালোভাবে পাশ করেছেন। জি স্যার। আর আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি অনেক বুদ্ধিমান। তো কেমন বুদ্ধিমান এই ইন্টারভিউ দিলে বোঝা যাবে। তাহলে চলেন ইন্টারভিউ শুরু করা যাক। জি স্যার, অবশ্যই। আমি আপনাকে কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করবো। যদি প্রশ্নের সঠিক জবাব দেওয়া পারেন তাহলে আপনার চাকরি হবে। আমার প্রথম প্রশ্ন হলো, কল্পনা করেন আপনি একটা 20 তলা বাড়ির 15 তলাতে আছেন এবং প্রতি তলায় 16টা করে সিঁড়ি আছে। এখন যদি আপনি ওই বিল্ডিং এর 15 তলার থেকে পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? স্যার, কল্পনা করা বন্ধ করে দেবো। রাইট, একদম সঠিক উত্তর দিয়েছেন আপনি। তো এখন আপনার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের মধ্যে একটা ভাগ আছে। সেটা হচ্ছে, আপনি 10টা সহজ প্রশ্নের উত্তর দিবেন নাকি একটা কঠিন প্রশ্নের উত্তর দিবেন? স্যার, আমি একটা কঠিন প্রশ্নের উত্তর দেবো। শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, এবার এটা কোন, আগে দিন আসে নাকি রাত আসে? স্যার, আগে দিন আসে। কিভাবে বুঝলেন আগে দিন আসে? দুঃখিত স্যার, আপনি আগে কলছেন যে দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন আমাকে করবেন না। আপনি এই প্রশ্নটা সঠিক উত্তর দিছেন। আচ্ছা, এবার একটা হাতি ফ্রিজের ভেতর ঢোকানোর 3টা স্টেপ কোন? স্যার, ফ্রিজটা খুলমো, হাতিক ঢোকামো, তারপর ফ্রিজের দরজা বন্ধ করে দেবো। এবার ওই ফ্রিজতে একটা হরিণ ঢুকানোর 4টা স্টেপ কোন? স্যার, প্রথমে ফ্রিজের দরজা খুলমো, হাতিক বের করমো, তারপরে হরিণক ঢোকামো, তারপরে ফ্রিজের দরজা বন্ধ করে দেবো। বনের রাজা সিংহের জন্মদিন আজকে। সেই জন্মদিনে সবাই আসছে, কিন্তু একজন আসেনি। কে আসেনি এবং কেন আসেনি? স্যার, হরিণ আসেনি, কারণ হরিণ ওই ফ্রিজের মধ্যে আটকা পড়ে আছে। এক বৃদ্ধ মহিলা কুমির ভর্তি একটা খাল পার হলো নিরাপদভাবে, কিন্তু কিভাবে? স্যার, তার কারণ হলো সব কুমিরাই তো সিংহের জন্মদিন খাওয়া গেছে। অভিনন্দন, আপনার চাকরি হয়ে গেছে। আপনি কালকা থেকে অফিসে আসতে পারেন। ধন্যবাদ স্যার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট সেকশনে বলে দেবেন যে এরকম ভিডিও কি আর তোমরা চাও কি চাও না।